আজকে আবারও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। দেখো তো বেরোই, যেই জায়গা বেরোই সেই জায়গায় শুধু লাইন আর লাইন। কত দূর যে লাইন দিতে হয়, আমার তো মাথা খারাপ হয়ে যায়। এত লাইন দেওয়া যায়, সেই কত লাইন দিয়ে দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা লাইনে দাঁড়াই। এই যে সামনে আসার পরে দেখো কী করছে কি জানি, এই যে কী ছাতা করছে, সামনে দাঁড়াইছি বক্সের মধ্যে দিয়ে ভূত টুত উঠাইছে। তারপরে চলে এসেছি, এই দেখো কোন জায়গায়, এরা কোন মাছ বাজারে মাঠের পাশে। তো সেই জায়গায় এসে এই জায়গাটা ঠাকুর দেখলাম। দেখার পরে দেখো আমি আর রোহিত যে কি নাচছি। এই দেখো এই জায়গা বার্গার খেতে চলে এসেছি। তো এই জায়গাটা ওরা খাবে না, সেই জায়গায় আমারও খাইতে তো মানে দেখো ভিডিও কইরা কি শুরু করছে। আমরা খাইতেও দেয় না, খালি হাসাই যাচ্ছে। আর রোহিতের সাথে আবার কি হয়েছে, খালি সারা রাস্তা ঝগড়া বাঁধে যে এই জায়গা যাই খালি ঝগড়া চেঁচামেচি, তাছাড়া আর কিছুই না। প্রত্যেক দিন খালি ওই ঝগড়া চেঁচামেচি। পরে যদি জিজ্ঞাসা করি যে কী জন্য ঝগড়া, ও জানে না, আমিও জানি না। এইদিকে হয়তো ওর মাথা গরম ঝগড়া হচ্ছে, নাহলে আমার মাথা গরম ঝগড়া করতেছি। মানে কী যে হয়েছে আমাকে বুঝতেই পারি না। তারপরে এইদিকে চলে এসেছি গোপালস কলোনি স্কুলে। এই জায়গায় আবার লাইন, যেই জায়গায় যাবো সেই জায়গায় লাইন দেবো, আর তো কোনো কাজ নাই। এই জায়গায় করছে যে 12 মাসে কী কী উৎসব হয় সেসব নিয়ে করেছে। এদের দাও ব্যাটা কিরম হাঁটে। এইদিকে আমি যে পিছন দিয়ে ভিডিও করছি সে এত জানেই না কিরম হাঁটতেছে, দেখো। তারপরে কি কিউট লাগছে ওকে দেখতে। আমাদের পাড়ায় যে পুজো হয়েছে সেই জায়গায় আবার খেতে চলে গেছিলাম। এই জায়গায় প্রতি বছর এটাই করে। তারপরে আমি আমার বোন আবার সেম জুতো পরেছি দেখে একটু পোজ দিয়ে ফটো তুলে নিলাম।